সাইদি সাহেবের ইয়ে থেকে বাঁচার জন্য কোথায় কোথায় তোমরা গেছিলা, কোন কোন জায়গায় গেছিলা, এগুলো আমরা বহুত কিছু তোমাদের নেতাদের কাছে আমরা শুনেছি। যাই হোক, বেয়াদবিটা একদম বন্ধ করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি দেখলাম যে কওমি অঙ্গনের একজন শায়েক হারুন এজাহার, যিনি বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদ আমলে খুবই নির্যাতিত একজন আলেম ছিলেন, সেই শায়েক হারুন এজাহারের বর্তমান দেবাগ, বিশেষ করে 5ই আগস্টের পরে তিনি যখন মুক্তি পেলেন, মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক অযাচিত তিনি জামাত শিবিরকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছে। আমির হামজাকে নিয়ে মন্তব্য করেছেন। রিসেন্টলি তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ জামাত শিবিরকে নিয়ে এবং বট বাহিনী বলে যেভাবে তিনি অ্যাটাক করে কথা বলেছে, এগুলোর জবাব যদি আমরা আজকে না দিই তাহলে কিন্তু মানুষ ভুল বুঝবে। তো হারুন এজাহার স্যারের সেই বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো এবং তার প্রত্যেকটা কথার জবাব দেওয়া হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। শায়েখ হারুন এজাহার কি মনে করছে তিনি যা খুশি তাই বলবেন? না, এটা তিনি বলতে পারেন না। জামাত শিবিরকে নিয়ে তিনি যে একের পর এক যে মন্তব্য করেছে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকের ভিডিওটি উপস্থাপন করতেছি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি মন্ত্রীদের সচিব বসা ছিল, আমি চিনি না, এদেরকে চিনতাম না। আমি বলছি আমরা এখানে কিছু নিতে আসিনি, কিছু দিতে আসছি। আমি ওদের সামনে বলতেছি এটা। তো এখানে আমাদের চাপ আর কি, বট বাহিনীর আমার পরিচয়গুলো একটা ভালো করে বংশ পরিচয় নিয়ে নেওয়ার দরকার। তোদের মতো মিসকিন না আমরা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, তোমরা তো ক্ষমতার জন্য আমেরিকা। চিন্তা করছেন, মুক্তিযোদ্ধা বিষয়ক একজন সচিব, তাকে তিনি কোরআন উপহার দিতে গিয়েছেন, ভালো কথা। সেটাকে নাকি কেন্দ্র করে বট বাহিনী নাকি তার বিরুদ্ধে লেখালেখি করতেছে। আর এই লেখালেখির কারণেই তিনি এখন বট বাহিনী বলে কাদেরকে ইঙ্গিত করেছে? প্রিয় দর্শক, তিনি যে জামাত শিবিরকে ইঙ্গিত করেছে তার প্রমাণ কিন্তু একটি পরেই আছে। দেখেন, আপনি কোরআন দিতে গেছেন, ভালো কথা। এই যে আপনাকে নিয়ে সমালোচনা করা হলো, এই সামান্য সমালোচনা আপনি নিতে পারেন না। কেমন শায়েক হয়েছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দিন প্রচারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিরোধিতা করছে, তাকে যেভাবে গালিগালাজ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সমালোচনা শুনেছেন, তিনি পক্ষান্তরে কিন্তু গালিগালাজ করেন নাই, ধৈর্য ধারণ করেছেন। কিন্তু আপনি এমন কি শায়েক হয়ে গেছেন যে আপনি সমালোচনা গ্রহণই করতে পারতেছেন না, সহ্যই করতে পারতেছেন না? আপনি একটা দলকে, জামাত শিবিরকে নিয়ে এইভাবে ইন্ডিকেট করে বট বাহিনী বলে, যেটা 5ই আগস্টের পর আমরা দেখতেছি ছাত্রদল বিভিন্ন রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে। প্রিয় দর্শক, বট বাহিনী বলতে কোনো শব্দ নাই, বট বাহিনী বলতে কোনো বাহিনীও নাই। বট বাহিনী যদি বলতে চান তাহলে বলতে হবে সারা বাংলাদেশের যারা 5 কোটি মানুষ ফেসবুক ইউজ করে, সোশ্যাল মিডিয়া ইউজ করে, বিভিন্ন কমেন্ট করে, মন্তব্য করে, সমালোচনা করে, তাদেরকে আপনাকে বট বাহিনী বলতে হবে। পুরো নেট যারা ইউজ করে সবাইকে বলতে হবে আপনাকে। কারণ সারা বাংলাদেশ থেকে মানুষ আপনাকে পছন্দ করুক অপছন্দ করুক, আপনার এই কাজটা কারো পছন্দ হতে পারে, নাও হতে পারে, তারা সমালোচনা করবে। সারা বাংলাদেশের মানুষের সমালোচনাকে আপনি যদি জামাত শিবিরের উপরে চাপিয়ে দিয়ে বট বাহিনী বলে যদি আপনি পার পেতে চান, এই পার পাওয়ার কোনো সুযোগ নাই। এই পার আমরা হতে দেব না, ঠিক আছে? দেখেন এরপরে কি বলছে। প্রিয় দর্শক, একবার আব্বা, তারপর বারোটা চাচা, আমরা এগুলোকে আব্বা ওটাকে চাচা ওটাকে ক্ষমতা দরকার ওটা। আমার দাদা দুষ্টিতে আলহামদুলিল্লাহ ক্ষমতা গিয়ে এসছে আমাদের। ওনার দাদা 14 গোষ্ঠী ক্ষমতায় গেছে, আলহামদুলিল্লাহ। তো এই বট বাহিনী জামাত শিবির নাকি আমেরিকাকে একবার নাকি আব্বা ডাকে, আর ভারতকে নাকি চাচা ডাকে। চিন্তা করছেন আপনি? হ্যাঁ, শায়েখ হারুন এজাহার যদি সম্মান নিয়ে বাংলাদেশের মাটি থেকে বিদায় নিতে চান, কবরে যেতে চান, তাহলে জামাত শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা সৃষ্টি করেন না, ঠিক আছে? পায়ের নিচে মাটি থাকবে না, প্রোপাগান্ডা সৃষ্টি করেন না, পায়ের নিচে মাটি থাকবে না। এক ফ্যাসিবাদের বিদায় হয়েছে, আর এক ফ্যাসিবাদের দালালি করতে গিয়ে জামাত শিবিরের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার, মিথ্যাচার যদি করেন, নতুন ফ্যাসিবাদের সঙ্গে কিন্তু আপনাদের বেশে যাইতে হবে। কত বড় সাহস! চিন্তা করেন, আমেরিকাকে নাকি আব্বু ডাকে, ভারতকে নাকি চাচা ডাকে। চিন্তা করছেন? পররাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কার সাথে কি সম্পর্ক রাখতে হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আর এটা জামাত ইসলামী ভালো করেই জানে।
তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ফলো করেই তারা কাজ করতেছে। দিন প্রতিষ্ঠার জন্য কোথায় যাইতে হবে, কোথায় কি করতে হবে তারা করতেছে। অতএব জ্ঞান দিতে আসবেন না, জামাত শিবিরকে জ্ঞান দিতে আসবেন না, কারণ জামাত শিবিরে আলেম ওলামার অভাব নাই। আলহামদুলিল্লাহ কওমি অঙ্গন থেকে এখন জাগে জাগে জামাত ইসলামীতে আসতেছে। অতএব যে বরত্ব দেখাচ্ছেন, যে বড়াই দেখাচ্ছেন, এই বড়াই বেশি দিন থাকবে না ইনশাল্লাহ। ক্ষমতা আমরা যখন যাবো পুরো প্রজন্মরেই যাবো, ক্ষমতা যাবো আমরা একসাথে, ঠিক আছে? আমার কথা হলো বিএনপি আমলে অমুক তমুক আমলাতন্ত্র চরিত্র হরণ তখন তো ঠিক না, ঠিক আছে? চরিত্র হরণ করা মানুষের এই যে তার যে মানে এমন বানাইছে তারা, এত রিলিজ, এত ভিডিও, কি খাম্বা তার খাম্বা। তোমাদের কোনো বললো তো আমি মুসলিম ঐক্য চাই, কিন্তু আমি গোবর গামা সব ফাঁস করে দিতে পারবো তোমাদের, ঠিক আছে? উনি গোমর ফাঁস করে দিতে পারবে, উনি গোমর ফাঁস করে দিতে পারবে, ঠিক আছে? মানে ওই যে খাম্বা তারেক বলছে দীর্ঘদিন ধরে, বুঝতে পারতেছেন কাদের দালালি শুরু করছে? বুঝতে পারতেছেন কোন দিকে ইঙ্গিত দিচ্ছে? জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কাদের দালালি শুরু করছে চিন্তা করছেন? খাম্বা তারেক বলাতে ওনার পুড়ে উঠছে ওনার, ঠিক আছে? তো যাই হোক, দালালি করে কেউ পারবে না। আর কি বলবো প্রিয় দর্শক, বলার ভাষা নাই, আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? আমরা দেখি এরপরে কি বলছেন আরো। নিজেদের ইয়ে থেকে বাঁচার জন্য কোথায় কোথায় গেছিলা, কোন কোন জায়গায় গেছিলা, এগুলো আমরা বহুত কিছু তোমাদের নেতাদের কাছে আমরা শুনেছি। যাই হোক, বেয়াদবিটা একদম বন্ধ করো। এই যে এতক্ষণ যে বললাম যে এই হারুন এজার শায়েক তিনি যে মন্তব্যগুলো করতেছেন, কাদেরকে ইন্ডিকেট নিয়ে কি করে কথা বলতেছেন? এই যে তোমাদের যে সাইদি সাহেব, তাকে বাঁচানোর জন্য তোমরা কোথায় কোথায় গিয়েছিলে সেটা আমরা তোমাদের বিভিন্ন নেতাদের কাছ থেকে শুনেছি। এই যে সাইদি সাহেব জামাত ইসলামের লোক, তার মানে তিনি জামাত শিবিরকে ইন্ডিকেট করে বলতেছেন, জামাত শিবিরকে নিয়ে এই মন্তব্যগুলো করতেছেন। অনেকে বলতে পারেন যে ভাই জামাত শিবিরের নাম তো নাই, কিন্তু এই যে বক্তব্যের মাঝে কিন্তু এই যে এই কথাটা যখন চলে এসেছে যে তোমাদের সাইদি সাহেব, আর সাইদি সাহেব কাদের? জামাত শিবিরই তো সাইদি সাহেব। তার মানে তিনি সমস্ত কথা, তার যত নেগেটিভ কথা আছে এখানে, তিনি জামাত শিবিরকে মেনশন করেই কথা বলতেছেন। এটাই প্রমাণিত, আশা করি বুঝতে পেরেছেন। তিনি এখানে একটা মিথ্যাচার করেছেন, সাল্লামা সাইদি সাহেবকে নাকি বাঁচানোর জন্য আমাদের নেতারা বিভিন্ন জায়গায় গিয়েছে। চিন্তা করছেন? হ্যাঁ, এসব কি বলবো, এরা কোথা থেকে আসে? হ্যাঁ, এরা কি মান সম্মান নিয়ে মরবে? কথাবার্তা হুশ করে বলেন, কি বলতেছেন না বলতেছেন কথাবার্তা হুশ করে বলেন, দালালি কম করেন, ঠিক আছে? দালালি কম করেন। হ্যাঁ, বেয়াদবি করি, বেয়াদবি করলে পারবা না তোমরা আমাদের সাথে, কখনো পারবা না, কখনো পারবা না বেয়াদবি করে তোমরা আমাদের। কারণ আমরা তোমাদেরকে ধমক দিচ্ছি না, কারণ এই প্রজন্ম তোমাদের হাত ছাড়া হয়ে যাবে, তোমাদের সাথে থাকবে না। প্রজন্ম হাত ছাড়া হয়ে যাবে? প্রজন্ম কি ওদের বাপ দাদার নাকি? প্রজন্ম কাদের সঙ্গে আছে সেটা অলরেডি বাংলাদেশি মানুষ দেখিয়ে দিয়েছে এবার নির্বাচনে। তরুণ সমাজ, যুব সমাজ কাদের সঙ্গে আছে এটা কিন্তু অলরেডি সব দেখিয়ে দিয়েছে। উনি ভয় দেখাচ্ছে যে এই প্রজন্ম আমাদের সঙ্গে থাকবে না, জামাত শিবিরের সঙ্গে থাকবে না, এই প্রজন্ম আপনাদের সঙ্গে থাকবে না। আপনাদের এই দালালি, আপনাদের এই প্রোপাগান্ডা, আপনাদের এই মিথ্যাচার, আপনাদের এই বরত্ব যে অহংকার করতেছেন, আপনাদের সঙ্গে এই প্রজন্ম থাকবে না, থাকার প্রশ্নই আসে না। আপনি কাদেরকে ভয় দেখাচ্ছেন? জামাত শিবিরের সঙ্গে প্রজন্ম থাকবে না, যেখানে আজকে সব প্রজন্মই আজকে জামাত শিবিরময় হয়ে গিয়েছে। আপনি কিসের কি বলেন মিয়া? আপনাদের কওমি ঐক্য থেকে এখন জামাত শিবিরে সব চলে আসতেছে। আপনার কি আপনাদের সঙ্গে বেয়াদবি করে আমরা পারবো না? আপনাদের সঙ্গে তো আমরা বেয়াদবি করতে চাই না। কিসের বেয়াদবি, কিসের বেয়াদবি? আমার কাছে কথা হচ্ছে যে প্রিয় দর্শক, এবারের নির্বাচনে চরমোনাই কি জামাতের বিরুদ্ধে দাঁড়ায় নাই? পুরো কওমি অঙ্গনে হেফাজত কি জামাতের বিরুদ্ধে দাঁড়ায় নাই? তাতে কি চুল ছিঁড়া গেছে নাকি? শায়েখ হারুন হুজুর চুল ছিঁড়া গেছে? আপনারা যে পুরো হেফাজত, পুরো কওমি অঙ্গন জামাত শিবিরের বিরুদ্ধে দাঁড়ানোর পরেও জামাত শিবির ব্যাপক পরিমাণ ভোট পেয়েছে আলহামদুলিল্লাহ, এবং তারা সরকার গঠন করতে গিয়েছিল, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদেরকে হারানো হয়েছে। এটা স্বীকৃত, এটা প্রতিষ্ঠিত, এটা বাস্তব। অতএব আপনাদের কথা এখন দেশের জনগণ চলে না, আপনাদের কথা এখন দেশের মানুষ, এই প্রজন্ম আপনাদের কথা শোনে না। আপনার একটা ছিল,
আপনি জেল জরিমানার শিকার হয়েছেন। হ্যাঁ, আপনি জামাত শিবিরকে নিয়ে পজিটিভ কথা বলতেন, পরামর্শ দিতেন, আপনি ফরমে পরামর্শ দিতেন, আলেমুল আমাদের কাছে কি পরামর্শ দিতেন। আপনি অনলাইনে যে পরিমাণ বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়িয়েছেন, যার কারণে আপনার থেকে দেশের প্রজন্ম আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনাকে এখন দালাল আখ্যায়িত করতেছে। এখানে চরিত্র হননের কোনো কিছু নাই। যে দালাল তাকে দালাল বলতে হবে। আপনি আজকে দালালি শুরু করেছেন, এই জন্য আপনাকে দালাল বলা হচ্ছে। কিসের চরিত্র হনন? আপনি কি চরিত্র হনন করতেছেন না এখন? আপনি যে কথাগুলো বললেন জামাত শিবিরকে নিয়ে, এটা কি চরিত্র হনন না? ও, নিজের বেলায় চরিত্র হনন আর অন্যের বেলায় চরিত্র হনন না। আপনি যে এই যে মন্তব্য করলেন, বক্তব্য দিচ্ছেন, এতে কি জামাত শিবিরের চরিত্র হনন হচ্ছে না? তা আপনি তো নিজেই চরিত্র হনন করতেছেন। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আর সামনে এগোবো না প্রিয় দর্শক। আরও নেগেটিভ কথাবার্তা বলছে। আমরা একটা কথা বলতে চাই, শায়েখ আরুন এজার, আপনাকে আমি সম্মান করি, রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, কিন্তু আপনি যে ভাষায় এখানে মন্তব্য করেছেন, যেভাবে প্রোপাগান্ডা ছড়িয়েছেন, এই প্রজন্মই আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে ইনশাল্লাহ। অপেক্ষায় থাকেন প্রিয় দর্শক। ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।